ওকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ে। ঠিক আছে, তো এসএসসি সেকেন্ড এসএলএসটির খুঁটিনাটি, শূন্যপদ কীভাবে বাড়বে, কাদের বাড়বে, এ বিষয়ে শিক্ষামন্ত্রী কি বলেছেন, 10 নম্বর কি বাতিলের পথে। আমরা সকলেই জানি সব প্রসেস কিন্তু অতি দ্রুততার সহিত সব প্রসেস কমপ্লিট করা হবে, এমনই কিন্তু আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে সব জায়গায়। রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো এসএসসির নিয়োগে ওবিসি সংরক্ষণ 7% ইঙ্গিত মন্ত্রী। আশা করি আমরা জানি 7% হিসেবেই কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেস দ্রুত কমপ্লিট করবে রাজ্য সরকার, এমন কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম ও একাদশ দ্বাদশে 35,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগের প্রক্রিয়া ওবিসি সংরক্ষণ 70-এর বদলে 7% ধরেই করা হবে বলে বৃহস্পতিবার সাংবাদিক প্রশ্নের উত্তরে ইঙ্গিত দিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি বলেন, একটা নির্দিষ্ট দিনের পর থেকে যত নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে সেটাকে মান্যতা দেওয়ার জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর 7ই আগস্ট বিজ্ঞপ্তি জারি করেছে। তার জন্যই নিয়োগ সাময়িক স্থগিতাদেশ এসএসসি দিয়েছে বলে আমি শুনেছি। তো যদিও একাদশ দ্বাদশে 12,445টি পদে নিয়োগের কাউন্সেলিংয়ের জন্য ইতিমধ্যে 19,000 প্রার্থীর প্যানেল প্রকাশিত হয়েছে, আবার নবম দশমে 23,209টি পদের জন্য 39,000 বেশি প্রার্থীকে নথিরাজ্যে ডাকা হয়েছে। এখনও ওবিসি সংরক্ষণ 70-এর বদলে 7% হলে প্রচুর চাকরি প্রার্থীর নাম 2 তালিকা থেকে বাদ যাবে। সাংবাদিকদের এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, সেটা এসএসসি ভালো বলতে পারবে। 2025-এর এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া চাকরি প্রার্থীদের দাবি, এখনও ওবিসি সংরক্ষণ নতুন করে 10% কমানো হলে তাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের ক্ষেত্রে নতুন নথি যাচাই ও নিয়োগ প্যানেলে আমূল বদলাবে। এদিকে আশা করি আমরা জানি শিক্ষক নিয়োগ সম্ভব নয় 31শে আগস্টের মধ্যে, অনেকটা সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে এসএসসি। এর আগেও স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে বাড়তি কিছুটা সময় চাওয়া হতে পারে। প্রার্থীরা বসে নেই, স্বচ্ছ মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বিকাশ ভবন চলো। আগামী 20 আগস্ট একটা গুরুত্বপূর্ণ, আগামী 20 আগস্ট বৃহস্পতিবার করুণাময়ী থেকে বিকাশ ভবন, সময় এখানে দুপুর 12টা। তো বৃহত্তর স্বার্থে ফ্রেশার্স আবার ঐক্যবদ্ধ হোক। এখানে কয়েকটি দাবি রাখা হয়েছে। এসএসসির স্বচ্ছ নিয়োগ, অসাংবিধানিক 10 নম্বর বাতিল এবার প্রকাশিত করতে হবে। এবার প্রশ্ন উত্তর যাচাইয়ের জন্য এক্সপার্ট কমিটি গঠন, 100 প্যানেল বাতিল করতে হবে, ইন্টারভিউ ভিডিওগ্রাফি করতে হবে। ঠিক আছে, এ কয়েকটি দাবি নিয়ে আগামী 20 তারিখ বিকাশ ভবন চলো, করুণাময়ী থেকে বিকাশ ভবন। এখানে সময় দেওয়া রয়েছে 12টা দুপুর। তো যারা কাছাকাছি রয়েছেন অবশ্যই যাবেন। ফ্রেশার চাকরি প্রার্থীরা অনেক কিছু করছেন। তো বিশেষ করে দাবি অভিজ্ঞতা 10 নম্বর, অতিরিক্ত 10 নম্বর বাতিল করতে হবে এবং প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে। আর এদিকে 2025-এ প্রথমবার পরীক্ষা দিয়েছিলেন অনেক চাকরি প্রার্থী, তাদের অনেকে সুপারিশপত্র পেয়েছেন কিন্তু নিয়োগপত্র পাননি, কারণ সব প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। সুপ্রিম কোর্ট সময়সীমা বৃদ্ধি করলে তারা সমস্যা পড়বেন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সুপ্রিম কোর্ট এই আবেদন মেনে নিলে রাজ্য সরকার অনেকটা সময় পাবে, ফলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আরও সতর্ক হবে। কিন্তু যারা এইবার নতুন পরীক্ষার্থী তাদের বয়স আরও বেড়ে যাবে। বুঝতে পেরেছি। তো আইনি পরামর্শ পেলে এসএসসি 7% ওবিসি হিসেবে নতুন করে ফর্ম ফিল আপের একটা এডিট অপশন দিতে পারে। ঠিক আছে, যে 10% নতুন করে ইনক্লুড হবে তাদের আবার ইন্টারভিউ হবে, নবম দশমের নথি যাচাই চলবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, ভ্যাকেন্সি হয়তো নতুন করে বাড়তে পারে, এখানে হয়তো অনেকে আবার সুযোগ পেতে পারেন এবার।